নমস্কার বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করলে যারা তোমরা জেন পাসে এক্সাম দিচ্ছ বা মেডিকেল ফিল্ডে যাওয়ার ইচ্ছা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেটা হলো প্যারামেডিক্যাল যে ডিপ্লোমা কোর্সে যে ভর্তির জন্য যে পরীক্ষাটা হয় সেইটা সম্পর্কে আমি ভিডিও তৈরি করেছি এবং আমি বলেছিলাম তোমাদের যে কী ধরনের কোশ্চিন হয়, আমি সেই কোশ্চিনগুলো দেখাবো। দেখো, এটা কোশ্চিন মানে খুব ইজি হয়। তোমরা যারা ধরো খুব হাই লেভেলে অতটা পড়াশোনা করোনি, উচ্চ মাধ্যমিকে সায়েন্স যাদের পড়াশোনা একটু তোমাদের নর্মাল করেছো, তোমরা যদি এই এক্সামটা দিয়ে প্যারামেডিক্যাল ফিল্ডগুলোতে যেতে চাও, ভালো কলেজে চান্স পেতে চাও, তাহলে খুব সহজেই তোমরা যেতে পারো এবং এখানেও তোমাদের একটা ভালো কেরিয়ার অপশন আছে। কারণ এখানে তোমরা যদি এই কোর্সগুলো করো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা কী করছে জীবনে সেটেল হতে পারবে। কেউ যদি কারো যদি মানে হায়ার এডুকেশনে হয়তো কোনো বিভিন্ন প্রবলেম থাকতে পারে। সো গাইজ দেখো, এই যে পরীক্ষাটা সম্পর্কে আমি অলরেডি দুটো ভিডিও তৈরি করেছি, 2-3টা তোমরা গিয়ে দেখো, ভিডিও সেকশনে পেয়ে যাবে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম, যেটা হলো তোমাদের এখানে 3টে সাবজেক্টে পরীক্ষা হয়, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ফিজিক্স কেমিস্ট্রি 25-25 করে থাকে আর বায়োলজি 50টা কোশ্চিন থাকে, 100-100-র মধ্যে পরীক্ষা হয়। বুঝতে পারলে? এই যে কোশ্চিনগুলো খুব সহজ সহজ কোশ্চিন হয়, আর এক কথায় এখানে কোনো কনসেপচুয়াল কোশ্চিন হবে না। মোটামুটি ধরো এই যে নোডক কোন স্থান কোথায় থাকে, যারা একটু তোমরা ভালোভাবে পড়বে, যে কর্পাস লুটিয়াম মাধ্যমিকের কোশ্চিন, কর্পাস লুটিয়াম হলো কোথায় থাকে। তারপর আমি এখানে সলভ করছি না, তোমাদের শুধু জাস্ট দেখাচ্ছি। তোমরা যদি এটা চাও যে আমি সলভ করে দেখাই, হ্যাঁ, যদি তোমরা সলিউশন চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। মানে গত কয়েক বছরের কোশ্চিন তোমাদের করে দেবো, তাহলে তোমাদের পুরো আইডিয়া হয়ে যাবে কোন কোন জায়গাগুলো পড়তে হবে। আরও যদি সাজেশন চাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আমি পুরো হেল্প করব। গাইজ, এখানে তোমরা যা ইনফরমেশন পাবে, যে জিনিস পাবে, তোমাদের প্রত্যেকটা মুহূর্তে এই জিনিসগুলো কাজে লাগবে জীবনে এবং অন্যকে হেল্প করতে পারবে। বহু নিউক্লিয়াসযুক্ত দশা কোথায় দেখা যায়, রেপ্লিকেশন দেখতে পাচ্ছ, যা ছোট্ট ছোট্ট কোশ্চিন হবে এরকম এমসিকিউ টাইপের, এবং এগুলো খুব সহজেই তোমরা করতে পারবে একটু সঠিক গাইড নিয়ে পড়াশোনা করলে। ক্লিয়ার? এখানে এই ধরনের কোনো এখানে হাইফাই লেভেলের কোশ্চিন হয় না। দেখো, ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চিনগুলো দেখো, মানে একবারে সিম্পল যে কোশ্চিনগুলো হয়, এই ধরনের এক কথায় জাস্ট তোমার এখানে মাত্রার কোশ্চিন আসবে, যে মাত্রা বের করা, এই টাইপের কোশ্চিন। আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা আরও কিছু জানতে চাইলে এই পরীক্ষা সম্পর্কে বা অন্য যে কোনো পরীক্ষা সম্পর্কে, মাধ্যমিকের পর চাকরির যে কোনো চাকরির পরীক্ষা, যে কোনো প্রবেশিকা পরীক্ষা, এনডিআর সমস্ত পড়াশোনার বিষয় সম্পর্কে যা জানতে চাও তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই হেল্প করবো আর ভিডিও তৈরি করে দেবো। বুঝতে পারলে? অলরেডি আমি অনেক ইনফরমেটিভ ভিডিও তৈরি করেছি এবং আমি এখানে নিটের জেনপার্সের, বিশেষ করে নিটের আমি অনেক ভিডিও তৈরি করেছি, ক্লাস 11-12-এর এনসিইআরটি বায়োলজি লাইন বাই লাইন, এবং প্রত্যেকটা কোশ্চিন যেগুলো নিটের প্রিভিয়াস ইয়ারের আমি টপিক ওয়াইজ ওখানে এক্সপ্লেন করেছি। তোমরা যারা নিটের পরীক্ষা যদি কেউ দাও, ওগুলো গিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের প্রচুর হেল্প হবে এবং অন্য তোমাদের কেউ যদি চেনা পরিচিত বন্ধু বান্ধব পরীক্ষা দিতে চায় তাহলে তাদের বলো, এবং তোমাদের যদি কোনো ভাই বোনও থাকে তাদের জন্য তোমরা আমার ভিডিওগুলো গিয়ে দেখো, প্রচুর ইনফরমেটিভ, অলরেডি অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে। সো থ্যাংক ইউ গাইস। এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পাবে তোমরা প্রতিনিয়ত এখন। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এই যে ইনফরমেটিভ জিনিসগুলো থেকে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো থেকে তুমি বঞ্চিত হবে না, যেগুলো জীবনের তোমার প্রতি পদক্ষেপে কাজে লাগবে এবং জীবন গঠনের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। না জানলে কিন্তু পরে পস্তাতে পারবে না এবং কাউকে দোষ দিতে পারবে না। বুঝতে পারছো? এটাই, তুমি ভালো জিনিস যদি সার্চ না করো, ভালো জিনিসের সন্ধানে যদি না থাকো, তাহলে জানবে না। ওকে, এটা একটা জিনিস মনে রাখবে। পজিটিভ জিনিস কিন্তু অটোমেটিক আসে না, তার জন্য তোমাকে চিন্তা ভাবনা করতে হয়। নেগেটিভ জিনিস মাথায় অলরেডি মানে সব সময় ঘুরতে থাকে এবং আসতে থাকে, কিন্তু পজিটিভ জিনিসের জন্য তোমাকে ভাবতে হবে, তার জন্য একটু ইচ্ছা থাকতে হবে। সো আশা করছি বুঝাতে পারছি আমি কি বলছি। সো থ্যাংক ইউ গাইস। আর কোনো ইনফরমেশন চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যে কোনো এনডিআর যে কোনো এক্সাম, মানে চাকরির হোক বা চাকরির পরীক্ষা, মাধ্যমিকের পর আমি অলরেডি একটা ভিডিও তৈরি করে দিয়েছি, যে মাধ্যমিকের পরে মানে আমাদের সেন্ট্রাল লেভেলের, বিশেষ করে বুঝতে পারছো কি না, আমাদের রাজ্য সরকারেতেও চাকরির কোনো এইসব পরীক্ষার কোনো ইয়ে নেই। শুধু যেই চাকরিগুলো হলো সেন্ট্রাল গভর্নমেন্টে প্রতি বছরই হয়, যেগুলো চাকরির পরীক্ষার কথা অনেকেই জানো না, না জানার ফলে সেগুলোতে কেউ বসতেই পারে না, আর জানতে জানতে দেখা যায় যে বয়স বেশি হয়ে গেছে বা মানে অনেক প্রবলেম। তো যত তাড়াতাড়ি জানবে জীবনে, তত তাড়াতাড়ি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে। ওকে, সো থ্যাংক ইউ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবে আমার, অ্যান্ড সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো থ্যাংক ইউ।